আপু দেখো, আমাদের ঘরের চালে কত বড় 3টা চকলেটের গাছ হয়েছে। কি মজা, কি মজা। দুষ্টু শিয়ালিনী, তুই অনেক লোভী। তুই লোভ করে টয়াদের গাছ থেকে চকলেট চুরি করতে এসেছিস। এই নে, এবার তুই শাস্তি ভোগ কর। এবার ও বাবা রে, বাঁচাও কেউ আমাকে, মরে গেলাম। কি রে নুরিন, বেলি, তোরা চকলেট খাচ্ছিস? তোদের চকলেট গুলো দেখে খুব লোভনীয় মনে হচ্ছে। এটা বুঝি খেতেও অত সুন্দর? আচ্ছা, এটা কি তোদের মায়ের দোকানের চকলেট? হ্যাঁ রে টয়া, এটা আমার মায়ের দোকানের চকলেট। কেন, তুই কি চকলেট খাবি? হ্যাঁ রে, আমার না চকলেট খেতে খুব ইচ্ছে করছে। তোর মা যদি আমাকে বাকিতে একটা চকলেট দেয় তাহলে আমি খাবো। তোর মা কি আমাকে বাকিতে একটা চকলেট দেবে? তাহলে আমি একটা চকলেট কিনে খেতাম। না রে, আমার মা বাকিতে কোনো চকলেট দেয় না। তুই বরং তোর মায়ের কাছ থেকে টাকা নিয়ে আমার মায়ের দোকান থেকে চকলেট কিনে খাস। আচ্ছা নুরিন, আমি বরং আমার মায়ের কাছ থেকে টাকা নিয়ে আসি, তারপর তোর মায়ের দোকান থেকে আমি চকলেট কিনে খাবো। ও মা, মা, আমাকে 10টা টাকা দাও না মা। জানো, নুরিমের মা না ওদের দোকানে অনেক সুন্দর চকলেট নিয়ে এসেছে। চকলেট গুলো দেখতে যেমন সুন্দর, খেতেও মনে হচ্ছে তেমন সুন্দর। আমাকে 10টা টাকা দাও না মা, আমি একটু চকলেট কিনে খাবো। টয়া, সারাক্ষণ শুধু চকলেট খাই করিস কেন? এত চকলেট খাওয়া যাবে না। চকলেট খেতে খেতে মুখের রুচি একেবারেই নষ্ট করে ফেলেছিস। একেবারে ভাত খেতে চাস না তুই। তোর মোটেও চকলেট খাওয়া হবে না। আর এখন আমার কাছে মোটেও টাকা নেই। যা তো দেখি এখান থেকে। মা, তুমি সবসময় আমার সাথে এমন করো কেন? তুমি সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করো। শুধু 10টা টাকাই তো চেয়েছি। আমি শুধু একটা চকলেটই খাবো, আর কিচ্ছু খেতে চাইবো না মা। দাও না মা। মা, ওকে 10টা টাকা দাও না মা। ও তো বলেছে যে শুধু একটা চকলেটই খাবে, আর কখনো চকলেট খেতে চাইবে না। তাহলে ওকে 10টা টাকা কেন দিচ্ছ না মা? ওকে দাও না মা 10টা টাকা। আচ্ছা ঠিক আছে, দাঁড়া দিচ্ছি। তোদের যন্ত্রণায় আর বাঁচি না। এই নে, আমি তোকে 20 টাকা দিচ্ছি। এর থেকে 10 টাকার চকলেট কিনে খাবি, আর 10 টাকা বাড়ি ফিরিয়ে নিয়ে আসবি। আর শোন টয়া, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস। বাড়ি এসে কিন্তু ভাত খেতে হবে। আজ কিন্তু কোনো বাহানা শুনবো না আমি। আর মনে করে 10 টাকা ফিরিয়ে নিয়ে আসবি কিন্তু। যা এখন। ঝুমা কাকিমা, আমাকে একটা 10 টাকা দামের চকলেট দাও তো। এখানে 20 টাকা আছে। এখান থেকে তুমি আমাকে 10 টাকার একটা ডেইরি মিল্ক চকলেট দাও, আর 10 টাকা ফিরিয়ে দাও। মা বলেছে 10 টাকা বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে। এই নে টয়া, 20 টাকা দিয়ে একটা ডেইরি মিল্ক চকলেট। আমার দোকানে 10 টাকা দামের কোনো চকলেট নেই। চকলেটের দাম এখন অনেক বেড়েছে। একটা ডেইরি মিল্ক চকলেটের দাম 20 টাকা। যা, চকলেট নিয়ে এবার বাড়ি যা। কাকিমা, তাহলে তুমি আমাকে কেন 20 টাকা দামের চকলেট দিলে? আমার ডেইরি মিল্ক লাগবে না। তুমি বরং আমাকে 10 টাকা দামের ছোট একটা চকলেট দাও, আর 10 টাকা আমাকে ফিরিয়ে দাও। আর না হলে মাঝে আমাকে অনেক বকবে। আরে আরে, 10 টাকা নিয়ে এসেছিস আমার দোকানে চকলেট খেতে? আমার দোকানে ছোট থেকে বড় সব চকলেটের দামই 20 টাকা। আমার দোকানে 10 টাকার কোনো চকলেট নেই। এখন যা তো এখান থেকে। কাকিমা, তুমি আমাকে বাচ্চা পেয়ে এভাবে ঠকিয়ে নিলে। বাড়ি গেলে মাঝে আমাকে অনেক বকবে। টয়া, তোর এখন আসার সময় হলো? তুই কি এখন গেছিস দোকানে? তুই কখন চলে গেছিস আর এখন বাড়িতে এসেছিস? আমি যে তোকে বললাম তাড়াতাড়ি বাড়ি আসতে, আর তাড়াতাড়ি আমার 10 টাকা ফেরত দে তো। আমি আবার বাজার করতে যাব। মা, ঝুমা কাকিমা আমাকে কোনো টাকা ফেরত দেয়নি। বলেছে একটা চকলেটের দাম নাকি 20 টাকা করে। এসব তুই কি বলছিস টয়া? তুই ইদানিং অনেক মিথ্যে কথা বলতে শিখেছিস। এইসব চকলেটের দাম কি 20 টাকা করে? তুই আমাকে এখন এসব শিখাচ্ছিস? নিশ্চয়ই তুই একটা চকলেট বাহির থেকে খেয়ে এসেছিস, আর একটা চকলেট বাড়ি নিয়ে এসেছিস, আর আমাকে বলছিস যে বাঘিনী কাকিমা তোকে 20 টাকা দিয়ে একটা চকলেট দিয়েছে, তাই না? আর এখন বানিয়ে বানিয়ে আমার সামনে মিথ্যা কথা বলছিস। তোর অনেকবার বেড়েছে। চলে যা আমার চোখের সামনে থেকে। আমি কি না কখন থেকে ভাত বেড়ে তোর জন্য অপেক্ষা করছি, আর তুই ওদিকে চকলেট খাচ্ছিস? যা, তোর আজকে ভাত খেতে হবে না। আজ তুই সারাদিন চকলেট খেয়ে থাকিস। এরপর টয়া তার মায়ের কথা শুনে মনটা খারাপ করে সেখান থেকে চলে যায়। এরপর টয়া একটা বাগানের সামনে বসে কাঁদতে থাকে। মা তো আমার কোনো কথাই বিশ্বাস করলো না। আমি কত বললাম যে আমি 20 টাকা দিয়ে চকলেট খাইনি, কিন্তু মা যে আমার কথাই শুনলো না, উল্টো আমাকে বকে দিল। আমি নাকি বানিয়ে বানিয়ে মিথ্যা বলেছি, আর কোনোদিন চকলেট খেতে চাইবো না।
কি হয়েছে বাচ্চা মেয়ে? তুমি এখানে বসে বসে কাঁদছো কেন? কত ছোট তুমি, এত ছোট বয়সে কিসের এত দুঃখ তোমার? পরি আন্টি, আমার না চকলেট খেতে খুব ভালো লাগে। আজকে একটা চকলেট খেয়েছি বলে মা আমাকে খুব করে বকে দিয়েছে, আর বলেছে আমাকে নাকি আজকে আর ভাত খেতে দিবে না, আর কোনোদিন চকলেটও খেতে দিবে না। কেঁদো না মিষ্টি মেয়ে, এই নাও জাদুর বীজ। এই বীজটা তুমি তোমার ঘরের চালে রোপণ করে দিও, তারপর দেখবে সেখান থেকে অনেক বড় একটা চকলেটের গাছ হবে। তখন সেই গাছ থেকে তুমি তোমার ইচ্ছা মতো চকলেট খেতে পারবে। তুমি আর কেঁদো না, এখন যাও বাড়ি গিয়ে এই বীজগুলো তুমি তোমার ঘরের চালে রোপণ করে দাও। দেখবে এক রাতের মধ্যেই তোমাদের ঘরের চালে অনেক বড় একটা চকলেটের গাছ হয়েছে। টয়া, তুই কোথায় চলে গেছিলি রে মা? আমি তোকে কত খুঁজেছি। মায়ের উপর কি এত অভিমান করতে হয়? অভিমান করে সারাদিন বাড়ির বাইরে ছিলি, সারাদিন মনে হয় কিচ্ছুটি খাসনি। আমি তো তোকে এমনি বকেছিলাম। জানিস, আজ আমি আর রিঙ্কু মিলে সারাদিন তোকে খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। আয় মা, ঘরে আয়, এসে ভাত খেয়ে নে। মা, তুমি আমার উপর আর এখন রাগ করে নেই তো? কি মজা, কি মজা, মা আমাকে মাফ করে দিয়েছে। আমরা তো তোকে খুঁজতেই বেরিয়েছিলাম, কিন্তু কোথাও পেলাম না। তুই কোথায় গেছিলি রে টয়া? আর কখনো কিন্তু রাগ করে এমন করবি না, কেমন? মা, এই দেখো, পরি আমাকে এই জাদুর বীজগুলো দিয়েছে আর বলেছে এই বীজগুলো আমাদের ঘরের চালের উপর রোপণ করতে, তারপর সেখান থেকে নাকি অনেক বড় বড় চকলেটের গাছ হবে। কি কথা বলছিস রে তুই? তোর মাথাটা কি একেবারে গেছে নাকি? পরি নাকি তোকে আবার চকলেটের বীজ দিয়েছে, সেটি নাকি আবার ঘরের চালের ওপর রোপণ করতে বলেছে, আবার সেই বীজ থেকে নাকি চকলেট ধরবে। চকলেট খেতে খেতে মাথাটা একেবারে নষ্ট হয়ে গেছে রে, এর জন্য এসব আজগুবি কথা বলছিস। না, টয়া যেহেতু বলেছে হতেও পারে, তুমি ওর সাথে এমন করছো কেন? বীজগুলো ঘরের চালের উপর রোপণ করতে দাও, দেখা যাক কি হয় তারপর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোরা দুই বোন যেটা ভালো বুঝিস সেটাই কর। আমি বরং তোদের জন্য ভাত বাড়ছি, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে ভাত খেতে আসিস, কেমন? হেরি টয়া, তুই এখানেই দাঁড়া, আমি বরং ঘরের চালে উঠে বীজগুলো রোপণ করে দিই। এরপর টয়ার বোন টিঙ্কু ঘরের চালে উঠে সেই বীজগুলো রোপণ করে দেয়। আপু দেখো, আমাদের ঘরের চালে কত বড় 3টা চকলেটের গাছ হয়েছে। কি মজা, কি মজা, এখন আমরা যত ইচ্ছে তত চকলেট খেতে পারবো, তাই না আপু বলো? আমার যে ভীষণ মজা লাগছে আপু। আরে, আমাদের ঘরের চালে এত বড় চকলেটের গাছ কোথা থেকে এলো? আবার সেই চকলেট গাছে দেখছি কত রকমের চকলেটে ধরেছে। হ্যাঁ রে টয়া, তোর পরি যে সত্যিই তোকে জাদুর চকলেটের বীজ দিয়েছে। এই যে দেখি অবাক করা কাণ্ড, আগে কখনো দেখিনি বা শুনিনি। চকলেটের আবার গাছ হয়। এবার থেকে তোরা দুই বোন এই চকলেট গাছের চকলেট মিলেমিশে মজা করে খাবি। আর শোন, গ্রামের যত অসহায় বাচ্চারা আছে তাদের সবাইকে এই গাছের চকলেট খেতে দিবি, কেমন? এরপর টয়া তার সমস্ত বন্ধুদের ডেকে এনে সেই গাছে চকলেট খেতে দেয়। কি রে নুরিন, বেলা, তোদের দেখি আর খুঁজেই পাওয়া যায় না। সারাদিন দুই বোন কোথায় থাকিস রে? কত করে বলেছি ওই ছোট লোক শেফার মেয়ের সাথে তোরা খেলবি না, কিন্তু তারপরও তোরা ওর সাথে খেলিস। মা জানো, টয়াদের ঘরের চালে অনেক বড় চকলেটের গাছ হয়েছে, সেই গাছে অনেক ধরনের চকলেট ধরেছে, আর আমাদের সেই চকলেট পেড়ে খেতেও দিয়েছে। জানো মা, চকলেটগুলো খেতে অনেক মজা, এমনকি তোমার দোকানের চকলেটের থেকেও অনেক দারুণ খেতে। এসব তোরা কি বলছিস? ওই ছোট লোকেরা এত বড় বড় চকলেটের গাছ কোথা থেকে পেলো? এই খবর তো আমাকে জানতেই হয়। আরে আরে, এই যে দেখি সত্যিই ওদের ঘরের চালে চকলেটের গাছ হয়েছে, আবার সেই গাছে কত রকমের চকলেট ধরেছে। এখনই আমি এই গাছের সমস্ত চকলেট চুরি করে নিয়ে যাব, তারপর এই চকলেট আমার দোকানে গিয়ে বিক্রি করব, তারপর আমি অনেক টাকা লাভ করব। হা 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 হা। দুষ্টু শিয়ালিনী, তুই অনেক লোভী। তুই লোভ করে টয়াদের গাছ থেকে চকলেট চুরি করতে এসেছিস। এই নে, এবার তুই শাস্তি ভোগ কর। তুই তো লোভের শাস্তি পাবি এবার। ও বাবা রে, বাঁচাও কেউ আমাকে, মরে গেলাম। জাদুর চকলেট গাছ, আমাকে আর কারেন্টে শক দিও না। টয়া, শেফা, কোথায় তোরা? আমাকে বাঁচা, আমি আর কখনো লোভ করবো না, আমি কখনো চুরি করতে আসবো না, আমাকে বাঁচা তোরা। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো।
আর হ্যাঁ, এমন সুন্দর সুন্দর গল্প দেখতে চাইলে পাশে থাকা বেল আইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু।